আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা জানেন যে যে কোনো বৃত্তি বা আর্থিক সহায়তার আবেদনের জন্য একটি প্রত্যয়নপত্র চাওয়া হয়, যে প্রত্যয়নটি হচ্ছে আর্থিক অবস্থা সংক্রান্ত প্রত্যয়নপত্র। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা আর্থিক অবস্থা সংক্রান্ত যে প্রত্যয়নপত্রটি প্রয়োজন সেই প্রত্যয়নপত্রটি কিভাবে লিখবেন। তাই ভিডিওটি না টেনে সবাইকে পুরোপুরি দেখার অনুরোধ করছি। আপনারা দেখছেন ইমরান টেকনোলজি চ্যানেল, সাথে আছি আমি ইমরান হোসাইন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা দেখে নিই যে আর্থিক অবস্থা সংক্রান্ত যে প্রত্যয়নপত্রটি সেটি আমরা কিভাবে লিখব, আর এই প্রত্যয়নপত্রে কি কি তথ্য উল্লেখ থাকতে হবে। আর্থিক অবস্থা সংক্রান্ত প্রত্যয়নপত্র এটি কার সিগনেচার নিতে হয়? এটি আপনি যদি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর লাগবে, আর যদি পৌরসভা বা সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়ে থাকেন তাহলে পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়রের সিগনেচার লাগবে। তাই আপনি যে এলাকার বাসিন্দা সেই এলাকার একটি প্যাড সংগ্রহ করতে হবে। আপনি ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে একটি প্যাড সংগ্রহ করবেন। সেই প্যাডে আর্থিক অবস্থার প্রত্যয়নপত্রটি টাইপ করে তারপর সিগনেচার নেবেন। আর যদি মনে করেন যে প্যাড সংগ্রহ করা যাচ্ছে না, তাহলে আমার এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি প্যাড তৈরি করা রয়েছে, যেমন ইউনিয়ন পরিষদের নাম, উপরে লিখতে হবে চেয়ারম্যানের কার্যালয়, তারপর ইউনিয়ন পরিষদের নাম, তারপরে হচ্ছে ঠিকানা, তারপর নিচে রয়েছে স্মারক নম্বর এবং তারিখ। এটি লিখে আপনারা কম্পিউটার থেকে একটি প্যাড তৈরি করেও নিতে পারবেন, তাতেও হবে। তো এখন দেখে নিই যে প্রত্যয়নপত্রে আমরা কি কি বিষয় উল্লেখ করব। তো আর্থিক অবস্থার যে প্রত্যয়নপত্রটি এটি প্রথমে লিখতে হবে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, তারপরে আপনার নাম লিখতে হবে, নাম, পিতার নাম, মাতার নাম। তারপরে লিখতে হবে গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা। এটি লেখার পর আমার ব্যক্তিগতভাবে পরিচিত, এখানে আপনি সে আমার বা তিনি আমার ব্যক্তিগতভাবে পরিচিত এটিও লিখে দিতে পারেন। তাহাকে আমি চিনি এবং জানি, তিনি অত্র এলাকার স্থায়ী বাসিন্দা, তিনি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। এখানে যারা হিন্দু রয়েছে তারা হিন্দু পরিবারের সন্তান দিবেন, বা অন্য ধর্ম হলে সেই ধর্মের নাম লিখবেন। তাহার স্বভাব চরিত্র ভালো এবং সে কোনো প্রকার রাষ্ট্র বা সমাজ বিরোধী কার্যকলাপে জড়িত নহে। আমার জানা মতে তাহার পিতার আর্থিক অবস্থা অসচ্ছল। এই লেখাটা আপনারা বোল্ড করে দিবেন বা হাইলাইট করে দিবেন। তারপরে শেষে যে কথাটি লিখতে হবে, আপনি যেখান থেকে বৃত্তি পাবেন, যেমন এখানে লেখা আছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে তাকে ভর্তি সহায়তা ভাতা প্রদান করা যাইতে পারে। এখানে আপনারা যদি কোনো ব্যাংকের বৃত্তি পান, যেমন ডাচ বাংলা ব্যাংক, সোনালী ব্যাংক, আলারাফা ব্যাংক, এরকমের যে ব্যাংকগুলো বৃত্তি প্রদান করে সেই ব্যাংকের নাম এখানে উল্লেখ করবেন, বা অন্য কোনো জেলা পরিষদের বৃত্তি বা অন্য যে কোনো বৃত্তি, যে প্রতিষ্ঠান থেকে আপনি বৃত্তি পাবেন, অর্থাৎ যে প্রতিষ্ঠানে বৃত্তির জন্য আবেদন করবেন সেই প্রতিষ্ঠানের নামটি এখানে লিখে দিতে হবে। আর প্রতিষ্ঠানের নাম দেওয়ার পর এখানে তারা কি ভাতা দিচ্ছে, এখানে দেয়া আছে যে ভর্তি সহায়তা ভাতা, কিন্তু তারা দেখা যায় শিক্ষা ভাতা বা শিক্ষা সহায়তা ভাতা, এরকমের যে ভাতা তারা সার্কুলারে প্রকাশ করবে, সার্কুলারে কিন্তু তারা একটা নাম দিয়ে দেবে যে এই স্কলারশিপ, সেই নামটা এখানে উল্লেখ করবেন। এখানে ভর্তি সহায়তা ভাতার এখানে দেখা যায় যে নাম তারা উল্লেখ করবে সেটি, আর এই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা যে ট্রাস্ট রয়েছে এখানে উল্লেখ করবেন যদি কোনো ব্যাংক থেকে বা যে প্রতিষ্ঠান থেকে আপনি বৃত্তি পাবেন বা যে প্রতিষ্ঠানে বৃত্তির আবেদন করবেন সেই প্রতিষ্ঠানের নামটি এখানে লিখে দেবেন। তারপর সর্বশেষে লিখতে হবে আমি তাহার মঙ্গল বা সাফল্য কামনা করি। এটি লিখলে আপনার প্রত্যয়নপত্রটি লেখা শেষ হয়ে যাবে। তো এখানে আমি আবার আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এই যে এক নজরে দেখে নিন, এটি আপনারা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। এভাবে আপনারা প্রত্যয়নপত্রটি তৈরি করবেন। তারপর শেষে এখানে চেয়ারম্যানের সিগনেচার, এই জায়গাতে চেয়ারম্যান একটি সিল দেবে এবং স্বাক্ষর দেবে, তারিখ দেবে। চেয়ারম্যান বা মেয়র যার কাছ থেকেই আনেন সে এখানে সিল এবং তারিখ দেবে। তাহলে আপনার প্রত্যয়নপত্রটি রেডি হয়ে যাবে এবং এটি আপনি যে কোনো বৃত্তির ক্ষেত্রে
ব্যবহার করতে পারবেন। তো এই হচ্ছে আর্থিক অবস্থা সংক্রান্ত প্রত্যয়নপত্র লেখার নিয়ম। অনেকেই আমাকে কমেন্ট করেন যে কীভাবে প্রত্যয়নপত্র লিখব, তাই ভিডিওটি তৈরি করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।